ভারতে ককরোচ জনতা পার্টি যেটা অর্থাৎ অনলাইন ভিত্তিক যে দলটি, তারা ছাত্রদের সংগঠিত করছে এবং ভারতের প্রশ্ন ফাঁস বিশেষ করে শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চাচ্ছে। সেই সাথে সরকারের যে অনিয়ম দুর্নীতি তার বিরুদ্ধেও তারা কথা বলছেন। ভারতের বিরোধী দল আপনারা জানেন যে কংগ্রেসও এই আন্দোলনকে সমর্থন দিয়েছে এবং অন্যান্য যারা বিশেষ ব্যক্তিত্ব শাবানা আজমি সহ অনেকেই এই আন্দোলনে শরিক হয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারতের অনেক কয়টি রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায়, অর্থাৎ বিজেপির অবস্থা ভালো এই মুহূর্তে। তারা চেষ্টা করছে তাদের এই অবস্থানটাকে টিকিয়ে রেখে এই যে জনতার যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটিকে কিভাবে তারা প্রতিহত করতে পারে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, আপনারা জানেন যে সেখানে মমতা ব্যানার্জি অর্থাৎ তার দল তৃণমূল পরাজিত হয়েছে। এখন তৃণমূল পরাজিত হওয়ার পরে যেটা হলো যে বিজেপি তৃণমূলকে আসলে সহ্যই করতে পারতেছে না, তাদেরকে টুকরো টুকরো করে ফেলছে। আসলে বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় তারা কিন্তু বিরোধীদের একদম সহ্যই করতে পারে না। এই ভ্যাকুয়ামটা আসলে প্রতিবাদের আকারে এইভাবে ছাত্রদের মধ্যে যদি আসে, তাহলে এই যে বিভিন্ন রাজ্যের যারা বিরোধী দল তারা একটা সাহস পাচ্ছে। কারণ হচ্ছে যে বিজেপি এমন একটা দল যারা বিরোধী দলের যেই থাকুক তাদের স্বীকারই করতে চায় না, অর্থাৎ তারা ক্ষমতায় আসার পর গণতন্ত্রকেই যেন তারা অস্বীকার করে। এই কারণে যেহেতু এই ভ্যাকুয়ামটা রয়েছে, অর্থাৎ বিরোধী দলের কণ্ঠস্বর যেহেতু নাই বললেই চলে, সেহেতু এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিরোধীরা তাদের কথা বলার চেষ্টা করছে। এটি হচ্ছে বড় কথা।